হজের ব্যাপারে প্রথম কথা হচ্ছে যে হজ কাদের উপর আল্লাহ পাক ফরজ করেছেন, হজ কাদের উপর ফরজ করা হয়েছে কি না? প্রত্যেক মুসলমানের উপর তো আর হজ ফরজ না, যদিও বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের পঞ্চমেনা পাঁচটা বৃত্তির মধ্যে অন্যতম বৃত্তি হচ্ছে হজ। কিন্তু এই হজ প্রথম বৃত্তি হচ্ছে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা, তারপরে কি ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা, ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান করা, ওয়াল হাজ্জু ওয়াস সাওমু রমাদান, এরপরে হচ্ছে হজ এবং রমজানের রোজা। তো এই হজ কাদের উপর ফরজ করা হয়েছে? হজ কি প্রত্যেক মুসলমান নারীর উপর ফরজ নাকি কার উপর ফরজ? আল্লাহর কুরআনে আল্লাহ পাক স্পষ্ট সে ব্যাপারে নির্দেশনা দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন যে এই হজ হচ্ছে তাদের উপর ফরজ, ওয়ালিল্লাহি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যে ওই সকল মানুষের উপর হজ ফরজ যাকে আল্লাহ পাক সেই সামর্থ্য দান করেছেন, মক্কা মুকাররমায় পৌঁছার মতো সামর্থ্য সম্পদ যার আছে তার উপর হজ ফরজ। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ আমরা যদি আরো সহজভাবে বুঝি, আগেকার যুগে মানুষ হেঁটে হেঁটে হজে যেতেন, তারপরে জাহাজে যেতেন, এখন বিমানে যাওয়া লাগে, একটা সিস্টেম মেনটেন করতে হয়, হজের জন্য রেজিস্ট্রেশন করতে হয়, তারপরে একটা নির্দিষ্ট ফিজ আছে, হয়তো এই বছর জানি না কত 6 লক্ষ প্লাস হবে, 6 লক্ষ টাকা থেকে বেশি লাগে শুধু আপনি হজে যাওয়ার জন্য খরচ। তো যার এইটুক সামর্থ্য আছে যে আপনি আপনার পরিবারের ভরণ পোষণ দেওয়ার পরে যদি আপনার হজের যে ন্যূনতম যে খরচটা হয় সেই পরিমাণ অর্থ সম্পত্তি যদি আপনার থেকে থাকে, আপনার পরিবারের ভরণ পোষণ দেওয়ার পরে সেই পরিমাণ অর্থ যদি আপনার থেকে থাকে, তাইলে অবশ্যই আপনার উপর হজ ফরজ। মান ইসতাতা ইলাইহি সাবিলা, যাকে আল্লাহ পাক সেই সামর্থ্য দিয়েছেন, তৌফিক দিয়েছেন মক্কা মুকাররমায় পৌঁছার। কথা কি বোঝা গেছে? তাইলে হজ যাকাত কিন্তু একটা নির্ধারিত নেশাব পরিমাণ সম্পদের মালিক হতে হয়, তারপর এই সম্পদটা আপনার অধীনে প্রায় 1 বছর যখন থাকবে তখন আপনার উপর, পুরো 1 বছর যখন আপনার অধীনে সেই নেশাব পরিমাণ মাল থাকবে তখন আপনার উপর যাকাত ফরজ হবে। কিন্তু হজের বিষয়টা হচ্ছে আপনার কাছে যদি আপনার পরিবার পরিজনের ভরণ পোষণ দেওয়ার পরে হজে যাওয়ার মতো টাকা আল্লাহ পাক আপনাকে দিয়ে থাকেন, তাইলে আপনার উপর হজ ফরজ। কথা বোঝা গেছে? এই বিষয়গুলো আমরা অনেকেই বুঝি না, বিদায় এটা গুরুত্বপূর্ণ ইবাদত, ফরজ ইবাদত থেকে আমরা বঞ্চিত হই। আমরা অনেকেই চিন্তা করে যে হজ জীবনে করব, আগামী বছর করব, এর পরের বছর করব। এই ব্যাপারে যদি আমরা হাদিস ঘাটাঘাটি করলে দেখা যায় যে হজ আল্লাহ পাক যাকে সামর্থ্য দিয়ে দিয়েছেন যত দ্রুত সম্ভব সেই ফরজ আমাদেরকে আদায় করা উচিত। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যদি কোনো মানুষ তার সামর্থ্য থাকা সত্ত্বেও হজ আদায় না করে আর সে যদি ইহুদি কিংবা নাসারা অবস্থায় মৃত্যুবরণ করে, তাতে আমার কিছু যায় আসে না। নাউজুবিল্লাহ বলেন। অর্থাৎ আপনার মানুষের সামর্থ্য থাকা সত্ত্বেও যদি সে হজ আদায় না করে, তাহলে সে হয় ইহুদি অথবা নাসারা হয়ে মৃত্যুবরণ করার সম্ভাবনা আছে। জমিন থেকে সে ঈমান নিয়ে কবরে যাওয়া তার জন্য কঠিন হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। কথা কি বোঝা গেছে? হাদিসে কুদসি আর একখানা হাদিস আপনাদের শুনাই। আল্লাহ পাক ইরশাদ করেছেন, রাসূলুল্লাহ ইরশাদ করেছেন, কিন্তু কথা আল্লাহর, হাদিসে কুদসি। আল্লাহ বলেন, আমার যে বান্দাকে আমি হজ্জের সামর্থ্য দিলাম, সুস্থতা দিলাম এবং আমার ঘরে আসার মতো তৌফিক দিলাম, সে প্রথম বছর আসলো না, বললো আগামী বছর যাব, তারপরের বছর আসলো না, বললো এরপরের বছর যাব, এইভাবে যে যদি 5টি বছর অতিবাহিত করে ফেলে তাইলে মাহরুম, সে বঞ্চিতদের তালিকাভুক্ত হয়ে গেল। নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে আল্লাহ পাক যাকে বঞ্চিত করবেন তার কি কোনো কল্যাণ পাওয়ার আশা রাখা যাবে? এজন্য এই গুরুত্বপূর্ণ ইবাদত সম্পর্কে আমাদেরকে সতর্ক থাকতে হবে। যাদেরকেই আল্লাহ তৌফিক দিয়েছেন আমরা যেন চাই, কারণ এই সৌভাগ্য থেকে আমরা যেন বঞ্চিত না হই। আল্লাহর ঘর কাবা, বাইতুল্লাহর তাওয়াফ, হজ্জে মবরুর যেন আল্লাহ পাক আমাদের সবাইকে নসিব করেন, বলি আল্লাহুম্মা আমিন। আর যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন তাদের জন্য আমরা দোয়া করব। যদি আপনার পরিচিত কেউ হজের যাত্রী হয়ে থাকেন, তার কাছে দোয়া চাইবেন। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হজ্জের সফরে যারা যায়, বায়তুল্লাহর মুসাফির যারা, তারা আল্লাহর কাছে যা চায়
আল্লাহর কাছে মাগফিরাত চাইলে আল্লাহ তাদের মাফ করে দেন, এবং তারা যাদের জন্য আল্লাহর কাছে মাগফিরাত চায় আল্লাহ পাক তাদেরকেও মাফ করেন। সুবহানাল্লাহিল আযীম। এজন্য আমরা হাজী সাহেবদেরকে বলবো যে আপনারা আল্লাহর ঘরে গিয়ে আমাদের জন্য দোয়া করবেন। তারা যদি আমাদের জন্য মাগফিরাতের দোয়া করে, রাসূলুল্লাহর হাদিস সাক্ষী, তাদের দোয়ার বদৌলতে তারা যেভাবে মাফি পাবে, ক্ষমাপ্রাপ্ত হবে, ঠিক তদ্রূপ আল্লাহ পাক তাদের দোয়ার বদৌলতে আমাদেরকেও মাফ করে দিবেন। সুবহানাল্লাহিল আযীম। এবং যারা হজ্জে মাবরুর যাদের নসিব হয়ে যায়, হজ্জে মাবরুর যাদের নসিব হয়ে যায়, আল্লাহর হাবিব ইরশাদ করেন যাদের হজ্জে মাবরুর নসিব হয়ে যায় তাদের একমাত্র বিনিময় হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহিল আযীম। তাদের বিনিময় হচ্ছে জান্নাত। মান হাজ্জা ওয়ালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক, যে হজ পালন করলো এবং অশ্লীলতা থেকে, ফাসিকি থেকে নিজেকে নিরাপদ রাখলো, রাজা মিন যুনুবি, সে এমনভাবে গুনাহ থেকে প্রত্যাবর্তন করলো যেন একজন সদ্য ভূমিষ্ঠ সন্তান তার মায়ের পেট থেকে যেভাবে নিষ্পাপ অবস্থায় জমিনে অবতরণ করে, একজন হাজ্জি হজ পালন করার ফলে আল্লাহ পাক তাকে এইরূপ নিষ্পাপ করে দেন। সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ পাক যাদেরকে তৌফিক দিয়েছেন, আমাদের দেশে এখন অনেক ঝামেলা, বিভিন্ন কথাবার্তা শোনা যায়। কোনো মানুষ বিশাল সামর্থ্য থাকা সত্ত্বেও হজ্জে যেতে 6 থেকে 7 লক্ষ টাকা লাগে, এজন্য হজে যেতে চায় না, উমরাতে চলে যায়। উমরা তো 2 লক্ষ টাকার মধ্যে হয়ে যায়, ঠিক না বেঠিক? উমরা কিন্তু আপনার উপর ফরজ নয়। যার কাছে সামর্থ্য আছে, সুস্থতা আছে, সেই বান্দার জন্য হজ ফরজ। কিন্তু আপনি ফরজ যদি আপনি উমরাতে গিয়ে মনে করেন আপনার হজের ফরজ আদায় হয়ে যাবে, এটা আপনি ভুল মনে করছেন। উভয় সংকট, কোনো সাধারণ পাবলিকও মনে করে এরকম, আর কিছু এজেন্ট আছে বিভিন্ন এই আপনার ফার্ম থেকে সামান্য বেনিফিট পায়, এরকম মানুষকে তাদের এজেন্সিতে নিয়ে ভিড়িয়ে দিলে ওরা মানুষকে উৎসাহিত করার জন্য, কাস্টমার ভিড়ানোর জন্য মানুষকে বলে চলো উমরা চলে যাও, তোমার তো আল্লাহ পাক সামর্থ্য দিয়েছে। যেমন হজের পরিবর্তে উমরা কখনো এটা আদায় হবে না। উমরা আলাদা, হজ আলাদা। হজ যার সামর্থ্য আছে তার উপর ফরজ, উমরা তো ফরজ নয়। এজন্য আল্লাহ পাক আমাদের সবাইকে সতর্কতা অবলম্বনের তৌফিক দান করুন, এবং যাদের সামর্থ্য আছে সবাইকে আল্লাহ হজ্জে মাবরুর নসিব করুন। অতি জলদি আমরা যেন যাদের সামর্থ্য আছে তারা সেই প্রচেষ্টা যেন রাখি আল্লাহ পাক। কারণ আপনার যে আজকে যে সামর্থ্য আছে, রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যাকে আল্লাহ পাক সামর্থ্য দিয়েছেন সেজন্য অতি তাড়াতাড়ি হজ আদায় করে ফেলে, নতুবা হয়তো তার কি হবে, আল্লাহ পাক কি করছেন, যে সামর্থ্য দিয়েছেন সেই সামর্থ্য তার আর ফিউচারে থাকবে না। প্রথম কথা বলছেন হয়তো সেই সুস্থতা থাকবে না, সামর্থ্য থাকবে কিন্তু আপনি শারীরিকভাবে অসুস্থ হয়ে যেতে পারেন। যে কোনো মুহূর্তে আপনি অসুস্থ হয়ে গেলে তখন আপনি লক্ষ কোটি টাকার মালিক হলেও আপনার শারীরিক যে ইবাদত, হয়তো শুধু টাকা থাকলে হবে না, হয়তো হচ্ছে আর্থিক এবং দৈহিক ইবাদত, সেখানে গিয়ে তাওয়াফ করতে হবে, সেখানে গিয়ে সাই করতে হবে, আরাফায় যেতে হবে, মিনায় যেতে হবে, মুজদালিফায় যেতে হবে, অনেক দৈহিক পরিশ্রমের বিষয়। বিদায় যদি আপনার শক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও আপনি হজে না যান, পরে অসুস্থ হয়ে গেলে আপনি সেই হজ থেকে বঞ্চিত হয়ে যাবেন। নতুবা আল্লাহ নবী ইরশাদ করেন হয়তো আপনাকে আল্লাহ পাক আজকে যে সামর্থ্য দিচ্ছেন আগামীকালকে এটা নাও থাকতে পারে, তখন আপনি বঞ্চিত হয়ে যাবেন। এরকম অনেক মানুষ আমার দেখা মতো আছে, শক্তি সামর্থ্য সবই ছিল, শুধু তারিখ করছে যে আগামী বছর যাব, এর পরের বছর যাব, হঠাৎ করে অসুস্থতা এমনভাবে ঘিরে রেখেছে এখন আর চাইলেও সম্ভব নয়। অনেক মানুষ এভাবে তারিখ করতে করতে কবরে চলে যায়, কিন্তু আল্লাহর বাড়িতে যাওয়া তার সম্ভব হয় না। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে সতর্কতা অবলম্বনের তৌফিক দান করুন, এবং যাদের সামর্থ্য আছে তাদের হজের প্রস্তুতি নেওয়ার তৌফিক ভিক্ষা দান করুন বলি আল্লাহুম্মা আমিন।